আমাকে চেক হলো না একটু তাড়াতাড়ি নিয়ে এসে দিলা লাস্ট কল নমস্কার সবাইকে। মাননীয় সদস্যগণ, এখন প্রশ্ন উত্তর করব। আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী এবং সদস্যগণের নাম রাখলে তিনি তার এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণ মৌখিক উত্তর প্রদান করবেন। শ্রী রামু দাস। মাননীয় স্পিকার মহোদয় স্যার, আমার স্টাফ কোশ্চেন নাম্বার মাননীয় স্পিকার স্যার, ওনার প্রশ্নটা হলো বঙ্গোপসাগর নদীর প্রশস্ত বাড়ানো বা গভীরতা মাপার কোনো পরিকল্পনা আছে কিনা। বঙ্গোপসাগর নদীর প্রশস্ত বাড়ানো বা গভীরতা মাপার এখন বর্তমান কোনো সরকারের আপাতত কোনো পরিকল্পনা নেই। 2 নম্বর প্রশ্ন থাকলে কবে নাগাদ আশা করা যায়। 1 নম্বর প্রশ্ন যেহেতু নেই, 2 নম্বর উত্তর আপনার সঙ্গে সাপ্লিমেন্টারি স্যার। স্যার, বঙ্গোপসাগর নদী যেটা আমাদের জানুর বাজারে কাকারমুখা থেকে যে নদীটা এসে হারো নদীতে, ও আমরা দেখেছি এই নদীটা খুব একসময় আমরা দেখেছি খুব গভীর ছিল এবং প্রশস্ত অনেক বেশি ছিল। তো জনসংখ্যা বাড়ছে রাজ্যের মধ্যে, তো মানুষ বাড়িঘর তৈরি করছে। তো আমরা লক্ষ্য করতে পারছি স্যার, সেই জায়গার মধ্যে নদীর এমন 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 জায়গায় এখন নদীটা মানে পৌঁছেছে যে নদী দিয়ে জল মানে যাওয়ার আগে মানে অল্প বৃষ্টিতে যে এলাকাগুলো পার হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের মধ্যপ্রতাপগড়, আমাদের সুরেন্দ্রপুলি, ঘুষপাড়া এবং প্রতাপগড় ঋষিপাড়া, এই এলাকাগুলো স্যার অল্প বৃষ্টিতে পানি করে জল ঢুকে পড়ছে। বিশেষ করে যে ঋষিপাড়ার কথা বলছি স্যার, কারণ এই নদীটা স্যার এই নদীটা স্যার মহাশূন্য নদীর মানে পাড়ি প্রতাপগড় ঋষিপাড়া অবস্থিত। তো এখানে স্যার কি বলছি, এই জিনিসটা বলছি, এটা আমি কিন্তু মানে বলার চেষ্টা করছি। তো এই জায়গার মধ্যে যদি মানে যদি নদীটাকে যদি প্রশস্ত না করা হয় বা এটা যদি আরো মানে গভীরতা না করা হয়, তো মানুষের মানে থাকা খুব কষ্টকর হচ্ছে এবং কৃষিজ ফসল এগুলো নষ্ট হচ্ছে স্যার। এই বিষয়ে মন্ত্রী কি জানাবেন? আপনি যদি লিখিত ডিপার্টমেন্টকে জানালে পরে নিশ্চয়ই সেটা দেখা হবে। আর জল সংরক্ষণ সরকারের প্রথম প্রায়োরিটি। আমরা নদী বাঁচানো এটা একটা কার্যক্রম শুরু হয়েছে। আপনি লিখিত দপ্তরকে জানালে পরে নিশ্চয়ই সেটা দেখবেন। এই বিষয়ে তো আমার মনে হয় মানে মানে দপ্তরকে বিষয়টা দেখা দরকার, কারণ এটা তো দীর্ঘদিন সমস্যা, এটা আজকে নতুন সমস্যা না। নদীর মধ্যেই আমার নলছড়ি জানপাত মাছ ছড়া বলে একটা নদী আছে ছোট, আর সেই নদীরও ধীরে ধীরে নব্যতা হারাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ এটা নদী। 5টা পঞ্চায়েতের সম্পূর্ণ কৃষি উর্বর জমি এই নদীর উপর নির্ভর করছে। সদস্য আছেন, প্রত্যেক বিধানসভা কেন্দ্রে বিভিন্ন নদী আছে। সবাই যদি সব এলাকার নদীগুলোতে শুরু করে তাহলে তো ইয়ে হয় না। আপনি বলেছেন স্পেসিফিক বলেছেন, নতুন সদস্য স্পেসিফিক বলেছেন। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। এটার উপরে রুদ্রসাগরের জলেরও নির্ভর করে, জল বাড়া কমা বা রুদ্রসাগরের জলের, এই কারণে এটা ইম্পর্টেন্ট, বেশি টাইমে উল্লেখ করা হয়। মাননীয় মন্ত্রী কিছু বলবেন এর ব্যাপারে? আপনার মাধ্যমে মাননীয় আবেদন জানাবো। আমার মোহাম্মদ সাবডিভিশন ওয়াটার রিসোর্সের যে এস্টিমেটগুলি পাঠানো হয়েছে প্রায় 1 বছর হয়ে গেছে, এখনো টেন্ডার হচ্ছে না, সেকশন হচ্ছে না।
বলতে চেষ্টা করব। দেখুন, প্রধানমন্ত্রী যে স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে সবচেয়ে বড় যে কার্যক্রমটা হাতে নিয়েছেন অমৃত সরোবর নির্মাণ এবং নদী সংস্কার। তো এটা সবার আন্দোলন, প্রত্যেকটা এলাকায়, একদম ধর্মনগর থেকে সাবরুম নদী শুকিয়ে যাচ্ছে, জলের স্তর নিচে যাচ্ছে। তো এটা শুধুমাত্র সরকারের না, আমরা সবাইকে তার জন্য কাজ করতে হবে, নদী বাঁচানো, জল সংরক্ষণের জন্য। তো নিশ্চয়ই সেটা হবে। আপনাদের মাননীয় যিনি দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রী, ওনার কাছে কথাটা আমরা পৌঁছাব। মাননীয় সদস্য শ্রী নয়ন সরকার মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার স্টার্ট কোশ্চেন নাম্বার 13। মাননীয় স্পিকার মহোদয়, স্টার্ট কোশ্চেন নাম্বার 13। প্রশ্ন 1, রাজ্য আইন শিক্ষা দপ্তরে বর্তমানে কোন কোন পদে কত সংখ্যক শূন্য পদ রয়েছে? উত্তর, 1/9/2023 তারিখের তথ্য অনুযায়ী রাজ্য আইন শিক্ষা দপ্তরে যে সকল পদে শূন্য পদ রয়েছে তার সংখ্যা 3। এক ডেপুটি এসপি কমিউনিকেশন শূন্য পদের সংখ্যা 2, ইন্সপেক্টর কমিউনিকেশন শূন্য পদের সংখ্যা 12, ইন্সপেক্টর ইউবি শূন্য পদের সংখ্যা 13, ইন্সপেক্টর এবি 4, সুপারভাইজার অপারেশনাল 54, সুপারভাইজার টেকনিক্যাল 16, ওয়্যারলেস অপারেটর ASI 77, রেডিও টেকনিশিয়ান ASI 39, হেড ইঞ্জিন ফিটার ASI 3, ইঞ্জিন ফিটার হেড কনস্টেবল 5, সাব ইন্সপেক্টর ইউবি পুরুষ G78, সাব ইন্সপেক্টর এসপি পুরুষ 87, সাব ইন্সপেক্টর ইউবি মহিলা 74, সাব ইন্সপেক্টর এবি মহিলা 6, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইউবি পুরুষ 346, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইউবি মহিলা 37, হেড কনস্টেবল এবি পুরুষ 275, হেড কনস্টেবল ইউবি পুরুষ 312, হেড কনস্টেবল এবি মহিলা 11, হেড কনস্টেবল ইউবি মহিলা 31, হেড কনস্টেবল আরমারা 15, হয়ে গেছে। আরেকটু আছে, বাকি ভুলে গেছে সবচেয়ে বেশি। নায়ক পুরুষ 75, কনস্টেবল আরমার 15, সিনিয়র গেট হেড কনস্টেবল ড্রাইভার পুরুষ 51, হেড কনস্টেবল ড্রাইভার পুরুষ 349, কনস্টেবল ড্রাইভার মহিলা 32, কনস্টেবল পুরুষ 1781, কনস্টেবল মহিলা 121, মেডিকেল অফিসার 12, সুবেদার ডিজি অল ট্রেডস 20, লাইট সুবেদার জিডি অল ট্রেডস 51, হাবিলদার জিডি অল ট্রেডস 540, নায়ক জিডি অল ট্রেডস 258, রাইফেলম্যান 726, enroll follower 607, account officer 2, office superintendent 17, head clerk accountant 10, duty ব্যাপারটা হলো রাজ্যের আরাফাত যে বেকারের সংখ্যা আমাদের রাজ্যে বাড়ছে, বিধানসভায় দেওয়া তথ্য সারা রাজ্যে প্রায় 7,40,305 জন বেকারের কথা বলছি। যেহেতু এখানে আমি আরো কথা বলতে কি স্যার, বিধানসভায় দেওয়া তথ্য 2230 জন কি আছে খালি আছে শূন্য পদ, কিন্তু এখানে দেখা